আশ্বাদন হয়ে খাতে পড়ে গেছে আর বলতে পারে না। আগুনের মতো এটা পোড়া পড়ছে আগুনের মতো। বাজার থেকে গেছি বন্যা লইয়া আবার ঘরে ঢুকছি পানি লইয়া। আজ 29 এপ্রিল 1991 সালের এই দিনে ঘটেছিল ভয়াবহ বন্যা, যাতে অসংখ্য মানুষ ভয়াবহ বন্যায় মারা যায়। আমরা আজকে এসেছি 1991 সালে যারা এখনো পর্যন্ত জীবিত আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিব ওই দিন কি ঘটেছিল এবং তাদের সাথে কি কি হয়েছিল। চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি এবং জানি ওই দিনের বিস্তারিত কি হয়েছিল। ততক্ষণ জার্নি নিউজের সাথেই থাকুন। 1991 এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দেয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার পুরো উপকূল। রাতের নিস্তব্ধতা ও অন্ধকার ভেদ করে মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ম্যারিয়ান নামক এই ভয়াবহ ঘূর্ণিঝড়। আঘাত হেনেছিল নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায়, আর এতে লন্ডভন্ড হয়ে যায় পুরো উপকূল। ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েক হাজার কোটি টাকার সম্পদ। উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল ভয়ঙ্কর রূপে। এলাকাগুলো পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। মাইলের পর মাইল পড়েছিল মানুষ ও গবাদি পশুর মৃতদেহ। মানুষ বাকরুদ্ধ হয়ে সেদিন প্রত্যক্ষ করেছিল প্রকৃতির ভয়াবহ এই তাণ্ডব। নম্বর সিঙ্গে ছিল এই 5টার সময় সিঙ্গল ছিল সবাই। সিঙ্গল বললাম আমি ছিলাম ওখানে ফকিরহাট। আমি আসতে আসি দেখি তুফান পাইছে, আমার তুফান পাইছে এই সময় ধরো সন্ধ্যা হয়ে গেছে মুখের উপরে গেছে। আস্তে আস্তে আমি গড়া আছি আর সুর তুফান স্টার্ট হয়েছে, তুফান স্টার্ট হয়েছে। এখন রাত 11টার সময় পানির ডলায় সব ঘর বাড়ি মানুষের তন্দস করেছে, ভাঙিয়ে দিচ্ছে। 5টার সময় স্টার্ট হয়েছে তুফান। সন্ধ্যার সময় খুব জোরে তুফান হয়েছে। রাতের 11টা, 10:30, 11টার সময় পানি এসে পানি একদম পরিবেশের মাছ মরেছে। পানি জগৎ তিতা পানি, জগৎ অনেক ভয়ঙ্কর। সব মানুষ মারা গেছে। 18 নম্বর এই সরফারা পতঙ্গা, এখানে অনেক মানুষ লোক মারা গেছে। লাশ এখানে বাঁচিয়ে আসছিল বহুত দেরি পরে, 500 দিন পরে লাশ হয়েছে। কিন্তু শুরু ছিলাম, আমার বিল্ডিং উঠছে এই সময় আমার একটা শাসা আলাদ দিছে, আমার শাসর আল্লাহ আলাদা পরে আশ্বাদন হয়ে খাতে পড়ে গেছে আর বলতে পারে না পানি দেখি এরকম ভয়ঙ্কর গেছে। তুফান মানে সুকুমল আসছে এরকম পাবো তুফান হয়েছে। গাছে পাতা জ্বালাবে তুফান, এরকম তুফান আমরা জীবনে দেখি নাই। এখন তুফানের মতন আমার বয়সের সময় প্রায় আমার 30-32 বছর বয়সে। যার যে জেলে কিছু ছিল না, জগসামান কিছু ছিল না, তো জেলে যারা ছিল ওরা তো মরছে, ওরা তো ফিরে আসে নাই। আর লোকও ছিল না, সাগরে কি লোক থাকবে? কুলে ভাঙি লোক থাকতে পারে না কুলে। এই বেরিবান এটা ভাঙি ওইখানে এরা ছিল। বেরিবান ভাঙি যে ভাঙি গেছে, যেখানে গেছে এখানে ডুল নিয়ে গেছে। যেভাবে ভানিয়েছিল পানি সব সব কাদা। আপনার ঘর থেকে 1-2 খাদা ফেলেছি আমরা। লাশ দেখা গিয়ে ওই পতঙ্গারি সাইডকে শাশুর বাড়ি আসছিল, বিল্ডিং আছিল একতলা এন্ড যায় না, আর বেগিন উঠে আসছিলেন। আর 100-200 মানুষ টোটালি চাদর আছিল। মানে বেশি ভয়াবহ আছিল। তখন আরো এই নৌকা আছিল, গাছের নৌকা, কাঠের নৌকা। তখন বেগিন বাসি বাঙি চুরি গিয়ে এখানে পানি বাসায় পর্যন্ত হয়েছে। বাজার আইসি দিয়ে সেরকম মানে কেলার জন্য আর চিনির জন্য বাজার তখন যাইতে মানে পানি পাইছে আমাকে 7টা 7:30 বাজার। মানে বাজার থেকে গেছি বন্যা লইয়া আবার ঘরে ঢুকছি পানি লইয়া। অনেক বড় বৃষ্টি, পোড়া গায়ে টোয়া পড়ছে আগুনের মতো। এটা পোড়াগুলা পড়ছে আগুনের মতো। জ্বর হয়েছে, তুফান হয়েছে, আগুনের বিজল কি মারছিল, আগুন পড়ছে মোটামুটি। আমাদের বাড়িতে এখানে ফাঁত করে পানি চলে গেছে, বাড়ি ঘর সব ডুবে গেছে। আমরা এখন তো সেরকম এখানে উত্তর এলাকার মধ্যে বিল্ডিং কম ছিল। আমাদের দাদার একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ের ছাদের উপর ছিলাম, সব কিছু ডুবে গেছিল।